দর্শক, সারা দেশে চলছে শেষ মুহূর্তের জমজমাট প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। আমরা এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন, আমরা তাদের সাথে যুক্ত হয়ে কথা বলতে চাই। আমরা শুরুতে চলে যাব কুড়িগ্রামে। সেখানে রয়েছেন গোলাম মাওলা সিরাজ, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। সিরাজ, প্রচারণার একেবারেই শেষ প্রান্তে রয়েছে আমরা, অর্থাৎ আজকের রাতটুকু পেরিয়ে গেলে আগামীকাল সকাল 7:30 পর্যন্ত আসলে সময় পাবেন। কেমন দেখছেন প্রচারণা? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। যে আজকে আসলে সারাটা দিনই যেটি গেছে, যে আসলে ভোটের শেষ সময়টাতে যেমন হওয়ার কথা, ঠিক আজকে কিন্তু আমরা সারাদিনই সেরকমই দেখেছি। আজকে সকাল থেকে আমরা দেখেছি বিশেষ করে যে সদর যে আসনটি রয়েছে জেলা সদরের, এটিতে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতা রয়েছেন এবং নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সারাদিনে মিছিল মিটিং এ পার করেছেন। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এই শহরে দেখেছি যে এখানকার যে বিএনপির প্রার্থী রয়েছেন সোহেল হোসনাইন কায়কোবাদ, ওনার পক্ষে একটি বিশাল মিছিল কিন্তু এই শহর প্রদক্ষিণ করেছে এবং তার আগে একটি আলোচনা সভা হয়েছিল, অর্থাৎ নির্বাচনী জনসভা হয়েছিল। সেই জনসভাতেও কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি কিন্তু উপস্থিত ছিলেন। তিনি আজকে মূলত এসেছেন শেষ দিন হিসাবে। তিনি কথা বলেছেন নেতাকর্মীদের সঙ্গে। সবকিছু মিলে আমরা আজকে খোঁজ নিয়েছিলাম যে আসলে জেলার যে 4টি আসন রয়েছে, এই 4টি আসনের বিশেষ করে যে উপজেলা শহরগুলো রয়েছে বা শহরগুলো রয়েছে, সবগুলো শহরেই কিন্তু আজকে মিছিলে মিছিলে মুখরিত ছিল প্রার্থীদের পক্ষে, প্রার্থীদের মার্কা নিয়ে, দলীয় ব্যানার নিয়ে। এই ছিল আসলে আজকে সারাদিন কুড়িগ্রামের অবস্থা। অনেক ধন্যবাদ। আমরা এবারে দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী সিরাজগঞ্জ থেকে হীরক গুণ রয়েছেন। হীরক, একেবারেই শেষ মুহূর্তের প্রচারণা চলছে, কথার লড়াইও চলছে। কেমন দেখছেন লড়াই? আসলে শেষ মুহূর্তে কিন্তু যে নির্বাচনী প্রচারণায় কিন্তু আজকে আমরা যেটি দেখেছি যে সিরাজগঞ্জের 6টি আসনে যে প্রার্থী রয়েছে তারা কিন্তু বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে। সকাল থেকে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা এবং সমাবেশ কিন্তু করছে। ঠিক আমরা এখন রয়েছি সিরাজগঞ্জ 3, যেটি রায়গঞ্জ তারাস আসন। সেই আসন আমরা যেটি দেখেছি বিএনপি মনোনীত যিনি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন ভিপি আইনুল হক, তার কিন্তু একটি সমাবেশ চলছে। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এই সমাবেশটি শেষ হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে বিএনপি সিরাজগঞ্জ 2 আসনে যিনি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, এবং সেখানে জামাতের যিনি প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনিও কিন্তু আজকে তার জামাতের একটি নির্বাচনী প্রচার মিছিল ছিল। সবকিছু মিলিয়ে আজকে কিন্তু সিরাজগঞ্জের যে 6টি সংসদীয় আসন, প্রত্যেকটি আসনে কিন্তু সেখানে বিএনপি, জামায়াত সহ অন্যান্য যারা প্রার্থী তারা কিন্তু প্রচারণায় ব্যস্ত রয়েছে। ঠিক এখন আমরা যেটি দেখেছি রায়গঞ্জ তারাসের যেটি আসনে ভিপি আইনুল হকের কিন্তু একটি সমাবেশ ছিল, সেই সমাবেশটি কিন্তু এইমাত্র শেষ হয়েছে। এবং এছাড়াও আজকে দেখেছি যে বিরামহীন ভাবে যারা প্রার্থী তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং তারা ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে এবং ভোটাররাও কিন্তু তাদের যে নানান হিসাব নিকাশ করছে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে। অনেক ধন্যবাদ হীরক গুণ। এবং আমাদের আরেক সহকর্মী কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন গোলাম মাওলা সিরাজ।